নমস্কার। গত 5 আগস্ট বুধবার রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন হলো উত্তরপ্রদেশে। আজকে নিয়ে তা প্রায় এক সপ্তাহ সম্পন্ন হলো। তাই আজকের দিনে দাঁড়িয়ে একটু ব্যাকট্র্যাক করে দেখা যাক আমি আপনি যারা এই সময় নিয়ে প্রশ্ন তুলেছিলাম তাদের কি কি শুনতে হয়েছিল। প্রথম শুনতে হয়েছিল যারা এই রাম মন্দিরের বিরোধিতা করে হিন্দু হওয়া সত্ত্বেও তাদের জন্ম বোধহয় হিন্দু ঘরে নয়। এরকম অনেক প্রশ্ন শুনতে হয়েছিল যখন আমরা বলেছিলাম যে বাঙালির সংস্কৃতি কোথাও বাংলার মাটিতে দাঁড়িয়ে নষ্টের চেষ্টা চলছে। তখন পাল্টা উত্তর এসেছিল এই শ্রীরামচন্দ্রই কিন্তু মা দুর্গার অকাল বোধন করেছিলেন, এটা যেন আমরা না ভুলে যাই। তবে সবকিছু শুরুতে আপনাদের মনে করিয়ে রাখি বা আপনাদের জানিয়ে দিই, রাম মন্দিরের ডিজাইন কিন্তু এখনো লোকাল গভর্নমেন্ট পাস করেনি। অর্থাৎ যে মন্দিরের এখনো ডিজাইন পাস হয়নি সেই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠান কিন্তু সম্পন্ন হয়ে গেছে। যারা রাম মন্দিরের বিরোধিতা করেছিলেন তারা কি রাম মন্দিরের বিরোধিতা করেছিলেন? না, তারা বিরোধিতা করেছিলেন এখনকার সময়ের। এই অতিমারির সময়ে এই মন্দিরের কাজ যদি পিছিয়ে দেওয়া যেত তাহলে আরো অনেক ভক্ত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারলেন। কিন্তু আমরা কি দেখলাম, শুধুমাত্র কিছু ভিআইপি হিন্দু, যোগী আদিত্যনাথ, নরেন্দ্র মোদী, অমিত শাহ, উমা ভারতী এরাই ইনভিটেশন পেলেন, এরাই আসার অনুমতি পেলেন। কিন্তু আমার আপনার মতো যে হিন্দুরা যাদের কখনো ইচ্ছাও থেকে থাকতো যে আমরা ওই উদ্বোধনের অনুষ্ঠান বা ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠান দেখব, তাদের কিন্তু এই অতিমারি বা মহামারীর জন্য যাওয়ার উপায় নেই। তাহলে আপনি বলবেন নিশ্চয়ই কোনো কারণ আছে কেন্দ্রীয় সরকার এখনই এটা করলো। দুটো কারণ। একটা কারণ বিজেপি বলছে, যেটা হচ্ছে যে এখন 400 বছরের মধ্যে সবচেয়ে ভালো মাহেন্দ্রক্ষণ, যেটা সম্পূর্ণ মিথ্যা কথা। কারণ 400 বছরের মধ্যে মাহেন্দ্রক্ষণ এটা প্রত্যেক বছরই কোনো না কোনো 100 বছরের মধ্যে মাহেন্দ্রক্ষণ, 50 বছরের মধ্যে মাহেন্দ্রক্ষণ, 1000 বছরের মধ্যে শ্রেষ্ঠ সময় প্রায়শই আসে শাস্ত্র মতে। যারা হিন্দু পরিবারে পুরোহিতের ঘরে জন্মগ্রহণ করেছেন তারা জানেন, আমিও জানি, আমার দাদু বড় পুরোহিত ছিলেন। এবং দ্বিতীয় যে উত্তর প্রশ্নটা সেটা আমি আপনাদের উত্তর দিতে চাই, সেটা হচ্ছে হিসাব মতো এই বছরের শেষে বিহারের নির্বাচন, এবং বিহার কিন্তু গোবলয় রাজ্যগুলির মধ্যে অন্যতম প্রধান রাজ্য। এবং সেই বিহারের নির্বাচনে বিজেপিকে যদি জয়লাভ করতে হয় নীতিশ কুমারের সাথে জোট বেঁধে, তাহলে রাম মন্দিরের ধুয়ো তুলতে হবে। এবং ঠিক এটাই কারণ এই অতিমারির সময় তাড়াহুড়ো করেই রাম মন্দিরটা করা হলো। ঠিক আমি আপনি যখন তাবলিগি জামাত নিয়ে প্রশ্ন তুলেছিলাম তারা তাদের ধর্মীয় অনুষ্ঠান এই অতিমারির মধ্যে পালন করছে বলে, তখন আমাদের ভেবে দেখা উচিত ছিল আমরা যখন এই কাজটা করব তখন আমাদের দিকেও আঙুল উঠতে পারে। আজকের দিনে কি আমরা সেটা ভেবে দেখছি? দ্বিতীয় কেন প্রশ্ন তুলেছিলাম, কারণ এই ভারতীয় জনতা পার্টি আসলে হিন্দুদের পক্ষে কখনোই নয়। এরা আসলে হিন্দুদের মধ্যে বিভেদ করতে চায়। তার প্রমাণ কি? নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ থেকে শুরু করে উমা ভারতী, তারা প্রত্যেকে নিমন্ত্রণ পেলেও দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কিন্তু নিমন্ত্রণ পাননি। কেন জানেন? কারণ রামনাথ কোবিন্দ একজন দলিত, এবং ভারতীয় জনতা পার্টি যে গোবলয় থেকে উঠে আসা রাজনৈতিক দল, সে গোবলয়ের বদ্ধমূল ধারণা হচ্ছে নিচু জাতের হিন্দুদের এই সমস্ত অনুষ্ঠানে কন্ট্রিবিউট করার কোনো অধিকার নেই। এবং ঠিক সেটাই কারণ আমাদের বাংলার বনগা থেকে মতুয়া সম্প্রদায়ের মানুষজন যখন তাদের পুণ্যভূমির মাটি এবং জল পাঠিয়েছিল রাম মন্দিরের উদ্দেশ্যে, তখন ওখানকার বিজেপি সরকার বা ওই মন্দিরের ট্রাস্টি বোর্ড সেই জল এবং মাটিকে প্রত্যাখ্যান করেছিল। অর্থাৎ নিচু জাতের হিন্দু রামনাথ কোবিন্দকে ঢুকতে দেওয়া হয়নি, এবং কোট আনকোট তাদের মতামত অনুযায়ী মতুয়ারা হচ্ছেন নিচু জাতের, তাই তাদের জল এবং মাটিকে রাম মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়নি। একজন হিন্দু হিসেবে আপনার কাছে আমি জিজ্ঞাসা করতে চাই, আপনার ধর্মটাকে যদি কেউ 4 টুকরে ভেঙে দেয় সে কি আপনার ধর্মের জন্য ক্ষতিকারক, নাকি সে আপনার ধর্মের জন্য ভালো? প্রশ্নটা আপনাকে করলাম। তৃতীয় কারণটা কি? আপনাদের একটা ভিডিও দেখাই, দেখে নিন। जय श्री राम बोल। जय श्री राम तो बोला यार। बोला नहीं, बोल जय श्री राम। जय श्री राम बोल जय श्री राम। जय श्री राम। बोलो भगवान रामचंद्र की जय। इधर आ। बोल जय श्री राम। 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 बोल जय श्री राम। काट दूंगा बहन, काट दूंगा, काट। দেখেছেন আশা করি, একজন নিরীহ মুসলমানকে এভাবে ধরে প্রহার করা হচ্ছে এবং তাকে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হচ্ছে। এই কালচারটা ভারতবর্ষে ছিল না। এটা পাকিস্তানের কালচার, এটা আরব দেশের কালচার, যেখানে ধর্মটাই রাষ্ট্রের প্রধান চালিকা শক্তি, যেখানে ধর্মের বাইরে রাষ্ট্র যেতে পারে না। সেখানে বিধর্মী কোনো মানুষকে বা সেই রাষ্ট্রের সংখ্যালঘু কোনো মানুষকে এভাবে অত্যাচার করা হয়। আমাদের ভারতবর্ষ মহান দেশ বলে গোটা পৃথিবীতে পরিচিত। আজকে এরকম দৃশ্য যখন ভারতের মাটি থেকে হোয়াটসঅ্যাপে বা সংবাদ মাধ্যমের মাধ্যমে আমেরিকা থেকে লন্ডন বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে, তখন পৃথিবীর বড় বড় দেশের কাছে গান্ধীজি যে মহান ভারতবর্ষের রচনা করেছিলেন, যে ভিত স্থাপন করেছিলেন, সেটারই
গোড়ায় আঘাত করা হয়। নরেন্দ্র মোদী সেই কাজটাই করছেন। আজকে এই জয় শ্রীরাম কিন্তু আমার রামচন্দ্র নয়, যে রামচন্দ্র সীতাকে উদ্ধার করার জন্য লঙ্কায় গিয়েছিলেন। এই রামচন্দ্র নয় যার সাম্রাজ্যে কোনো প্রজার কখনো দুঃখ ছিল না। কোনোদিন শুনেছেন রাম তার সাম্রাজ্যে ধর্ম বা জাতিভেদ প্রথা পালন করতেন? না। তাহলে রামরাজ্য প্রতিস্থাপন করার কথা যারা বলেন তারা এই সব দৃশ্যগুলোকে কেন প্রশ্রয় দেন? এই কারণে আমরা এই জয় শ্রীরাম স্লোগানের রাজনৈতিক মঞ্চে রাজনৈতিক রূপান্তরকরণের বিরুদ্ধে। জয় শ্রীরাম স্লোগান মন্দিরে হোক, কিন্তু জয় শ্রীরাম স্লোগান যখন রাজনৈতিক পতাকাধারীরা রাস্তায় নিয়ে নামেন তখনই এই দৃশ্যগুলো হওয়া বাধ্যতামূলক। আর এই দৃশ্য দেখে একজন মুসলমানের জন্য আমার কষ্ট, বা একজন হিন্দু আঘাত করছে তার জন্য আমার লজ্জা নয়, একজন ভারতবাসী হিসাবে আমার মাথাটা হেঁট হয়ে যায়, কারণ এটা আমার ভারতের মাটিকে কলুষিত করছে গোটা পৃথিবীর সামনে। আপনি ভেবে দেখুন তো, 200 বছরের খ্রিস্টান এই ভারতের মাটিতে রাজত্ব করেছে, তারও আগে কয়েকশো বছরের মুসলমান মুঘলরা এই ভারতবর্ষের মাটিতে রাজত্ব করেছে, কিন্তু তা সত্ত্বেও আজকের দিনে দাঁড়িয়েও ভারতবর্ষে হিন্দু প্রায় 85% কাছাকাছি। এত বছরের মুসলমান শাসন, এত বছরের খ্রিস্টান শাসনও ভারতবর্ষ থেকে হিন্দুকে বিলুপ্ত করতে পারেনি। কেন জানেন? কারণ আমাদের হিন্দু ধর্মের ফ্লেক্সিবিলিটি, আমাদের হিন্দু ধর্ম মানিয়ে নিতে জানে, এবং আমাদের হিন্দু ধর্মে কখনোই সেই অত্যধিক গোঁড়ামিটা ছিল না যেখানে ধর্মের বাইরে বেরোনোটা কষ্টকর হয়ে যায়। সেই কারণে আজকে পশ্চিমবঙ্গের প্রধান উৎসব হয় দুর্গাপুজো, মহারাষ্ট্রে প্রধান উৎসব হয় গণেশ পুজো, উত্তরপ্রদেশে প্রধান উৎসব হয় রামনবমী, আবার তামিলনাড়ুতে হিন্দুদের হয়তো প্রধান পুজো হয় ভগবান তিরুপতি। আমরা বিভিন্ন দেবতাকে অঞ্চল ভিত্তিক বিভিন্নভাবে প্রাধান্য দিয়ে থাকি। জঙ্গলে যেমনি আমাদের আদিবাসী ভাই বোনেরা বনবিবির পুজো করেন, তারাও কিন্তু হিন্দু, কিন্তু তাদের প্রধান দেবতা হচ্ছেন বনবিবি। ঠিক সেভাবেই ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের হিন্দুরা তাদের এক একজন দেবতা বা দেবীকে প্রায়োরিটি বেসিসে পুজো করেন। আমরা অন্যান্য ধর্মের মতো একটা ঈশ্বরে বিশ্বাসী নই। সেই কারণে আজকে হিন্দু ধর্ম কিন্তু শেষ হয়ে যায়নি, ভারতবর্ষের মাটিতে আজও পর্যন্ত টিকে রয়েছে। কিন্তু ভারতীয় জনতা পার্টি হিন্দু ধর্মের জন্য কেন ক্ষতিকারক জানেন? তারা রামচন্দ্রকে হিন্দু ধর্ম ইকুয়ালস টু রামচন্দ্র প্রমাণিত করতে চাইছে। তারা প্রমাণ করতে চাইছে যে আপনি যদি বাংলার মাটিতে দাঁড়িয়ে বীরভূমে গিয়ে বলেন জয় তারা, আপনি হিন্দু নন। আপনি যদি জয় দুর্গা মাইক বলেন, আপনি হিন্দু নন। আপনাকে হিন্দু প্রমাণিত করতে গেলে নিজেকে জয় শ্রীরাম বলতেই হবে, জয় শ্রীরাম উচ্চারণ করতেই হবে। কেন বলুন তো? আরো একটা প্রশ্ন এই কদিন সোশ্যাল মিডিয়া জুড়ে ঘুরে বেরিয়েছে, আরে তোমরা যে দুর্গার পুজো করো সেই দুর্গার অকাল বোধন তো করেছিলেন রামচন্দ্র, কি করে ভুলে যাচ্ছ? যারা এই প্রশ্ন করেছিলেন তাদেরকে আমি উত্তর দিতে চাই। তাহলেই ভাবুন, আমরা বাঙালিরা সেই আদিশক্তি পরমা প্রকৃতি মহামায়ার পুজো করি। স্বয়ং রামচন্দ্রকে রাবণকে পরাজিত করবার জন্য যে মহামায়া আদ্যাশক্তির আরাধনা করতে হয়েছিল, আমরা বাংলার মানুষ সেই স্বয়ং আলটিমেট আদিশক্তির পূজাটা করি। এটা তো আমাদের জন্য গর্বের ব্যাপার। আসলে কিছু বাঙালি হিন্দু এই গোবলয়ের হিন্দুদের তালে পা মিলিয়েছে, যারা আসলে বাংলার সংস্কৃতিকে নষ্ট করে দিতে চায়। তারাও চায় এই বাংলায় একদিন রামনবমীতে 5 দিন ছুটি থাকবে, কিন্তু দুর্গায় থাকবে 1 দিনের ছুটি। আমরা বাঙালিরা কি সেটা মেনে নেব? আমাদের সমস্যাটা কোথায়? সোশ্যাল মিডিয়া জুড়ে একটা ছবি ভাইরাল হয়েছিল, যে ছবিটায় দেখা যাচ্ছে নরেন্দ্র মোদী বাচ্চা রামচন্দ্রকে হাতে নিয়ে মন্দিরের দিকে হেঁটে যাচ্ছেন। আমি প্রশ্ন করতে চাই, নরেন্দ্র মোদী কে হন রামচন্দ্রের? বাবা, কাকা না মামা? তিনি রামচন্দ্রের থেকে বড়? এবং কারা সেটাকে এন্ডোর্স করলেন, সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়ালেন। এর চাইতে বড় অপমান কি হিন্দু ধর্মের আর কিছু হতে পারে? একজন মানুষ, একজন মানব, সে কিনা রামচন্দ্রকে হাতে ধরে নিয়ে যাচ্ছে রাম মন্দিরের দিকে। এটা তো প্রত্যেকটা হিন্দুর বিরোধিতা করা উচিত ছিল, কিন্তু কেন করেননি বলুন তো আপনারা? দ্বিতীয় সমস্যার জায়গা, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দিরের উদ্বোধনে গিয়ে বললেন এই দিনটা আমাদের জন্য স্বাধীনতা দিবসের মতোই আনন্দের। অর্থাৎ তিনি একটা নির্দিষ্ট ধর্মের ধর্মীয় প্রোগ্রামে, তাও স্পেশালি নির্দিষ্ট কয়েকটি রাজ্যের হিন্দুদের প্রোগ্রামকে স্বাধীনতা দিবসের সাথে কম্পেয়ার করলেন। যে স্বাধীনতা আনতে 200 বছর ধরে অসংখ্য মানুষ প্রাণ দিয়েছে, অসংখ্য বাঙালি প্রাণ দিয়েছে, অসংখ্য মানুষ তাদের জীবন শেষ করে ফেলেছে, এবং তাতে হিন্দু মুসলমান খ্রিস্টানের কোনো বিভেদ নেই। সেই এত বড় একটা দিনের সাথে তিনি রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের দিনের তুলনা করে ফেললেন। কেন করতে পারলেন জানেন? কারণ তিনি সেই রাজ্য বিলং করেন যে রাজ্য থেকে বাঙালির সাথে যদি আপনি তুলনা করেন, বাংলার সাথে, আপনি স্বাধীনতা সংগ্রামীর তালিকা খুঁজে পাবেন না। আপনি যদি বাংলার সাথে তুলনা করেন তাহলে স্বাধীনতা সংগ্রামে প্রাণ দেওয়া মানুষের সংখ্যা খুঁজে পাবেন না। আপনি যদি জেলবন্দির তালিকা করেন, ব্রিটিশদের হাতে জেলবন্দির তালিকার সাথে আপনি গুজরাটের সংখ্যার কোনো রকম অনুপাতেও মেলাতে পারবেন না। তিনি সেই গুজরাট থেকে বিলং করেন, তাই এত সহজে স্বাধীনতা সংগ্রামকে ছোট করে দিতে পারলেন। ভাবুন, এই রাজনৈতিক দল
দলটাই রাজনীতির জন্য দেশভক্তি রাষ্ট্রভক্তিকে হাতিয়ার করে। অথচ কি সুন্দরভাবে আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা ভারতীয়র সবচেয়ে বড় ধর্ম আমাদের সংবিধান ধর্মগ্রন্থ, এবং সবচেয়ে বড় ধর্ম পতাকা হচ্ছে আমাদের এই তেরঙ্গা পতাকা, সেই 15ই আগস্টের সাথে একটা 5ই আগস্টের তুলনা করলেন। এর চাইতে বড় লজ্জার আর কি হতে পারে? হিন্দু ধর্মের সর্বনাশ এবং হিন্দু ধর্মকে যতগুলো ভাবে ছোট করা যায় তার সমস্ত প্রক্রিয়া অবলম্বন করেছেন নরেন্দ্র মোদী, তার সমস্ত প্রক্রিয়া অবলম্বন করেছে ভারতীয় জনতা পার্টি। তাই জয় শ্রীরাম আজকে একটা রাজনৈতিক দলের স্লোগান। যে রাজনৈতিক দল চাকরি দিতে পারে না, যে রাজনৈতিক দল পরিযায়ী শ্রমিকদের খাবার দিতে পারে না, যে রাজনৈতিক দল আমার আপনার পেটের ব্যবস্থা করতে পারে না, যে রাজনৈতিক দল বিভিন্ন সরকারি সম্পত্তি বিক্রি করে দেয়, এবং যে রাজনৈতিক দল 20 লক্ষ কোটির প্যাকেজ ঘোষণা করে আমি আপনি 1 টাকাও পাই না, সেই রাজনৈতিক দল যাদের মুখ খোলার জন্য একটা মাত্র শব্দ নেই, তাদের নিজেদের অন্যায়কে ডিফেন্ড করার জন্য একটা মাত্র বাক্য নেই, সেই রাজনৈতিক দলের একমাত্র ডিফেন্ডার তারা বানিয়ে দিয়েছেন স্বয়ং রামচন্দ্রকে। কিন্তু রামচন্দ্র কি এগুলো পছন্দ করেন? রামচন্দ্র কি এগুলো পছন্দ করছেন? হয়তো রামচন্দ্র এগুলো পছন্দ করেন না। না, জয় শ্রীরাম ততক্ষণই আমার কাছে ভক্তির যতক্ষণ এই স্লোগানটা মন্দিরে ঢোকার সময় ঘন্টা নাড়িয়ে আমরা হাত জোর করে বলছি। কিন্তু যখনই সেই স্লোগানটা ভারতীয় জনতা পার্টির পার্টি অফিসের ভেতরে জোরে জোরে শোনা যাবে, তখন জানবেন এটা একটা রাজনৈতিক স্লোগান। আর এই জয় শ্রীরাম আসলে জয় শ্রী নাথুরাম। ওরা মনে মনে নাথু শব্দটাকে চেপে রেখে জয় শ্রীরাম বলে। তাই জয় শ্রীরাম আসলে রামচন্দ্র নন। ঠিক যেমনভাবে আমি বারংবার বলি, জয় শ্রীরাম স্লোগানের যারা বিরোধিতা করেন তারা আসলে ভারতের ইউনিটির পক্ষে কথা বলেন। অনেকে বলবেন কেন এই কথাটা, আমি বহু ভাষণে বলেছি, আজকে আরো একবার বলতে চাই। আপনি যখন বলো হরি হরি বল শোনেন আপনার খারাপ লাগে তো? কারণ বলো হরি হরি বল মৃতদেহ নিয়ে যাওয়ার সময় বলা হয়। তার মানে বলো হরি হরি বল শুনে আপনার খারাপ লাগছে, মানে আপনি কিন্তু হরির বিরুদ্ধে নন। কারণ ওই স্লোগানটাই তো বলছে বলো হরি হরি বল, এমন কিছু বাজে কথা নয়। কিন্তু আপনার শুনে খারাপ লাগছে, আপনি কান চাপছেন, কারণ ওই স্লোগানটার সাথে আপনি মৃত্যুকে রিলেট করতে পারছেন। তার মানে কিন্তু আপনি হরিকে অপমান করছেন না। আপনার খারাপ লাগা মানে কিন্তু আপনি হরির থ্রুতে শ্রী বিষ্ণুকে অপমান করছেন না। আপনি স্লোগানটার সাথে রিলেট করতে পারছেন মৃত্যুকে, আর আপনি সেটার থেকে নিজেকে দূরে সরাতে চাইছেন। রাজনৈতিক মঞ্চে আমরা যখন জয় শ্রীরাম শুনি তখন সেটার সাথে আমরা এই নিরীহ মুসলমান ব্যক্তিকে যে মারা হচ্ছিল সেটা শুনতে পাই, আমরা গুজরাটে দাঙ্গার আওয়াজ শুনতে পাই, এবং আমরা শুনতে পাই অসংখ্য মেহনতি মানুষের বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে কপালে ফেট্টি বেঁধিয়ে ব্রেন ওয়াশ করেই দাঙ্গার কাজে খাটানো, এবং ঠিক তার উল্টো দিকে অমিত শাহের নিজের পুত্র জয় শাহকে বিসিসিআই প্রেসিডেন্ট বানিয়ে দেওয়া। অর্থাৎ আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, আর তোমার সন্তানের সর্বনাশ হোক, আমার দেখার দরকার নেই। তারা দাঙ্গায় খাটুক, তারা প্রাণ দিক, আমার রাজনৈতিক দল ভোট কুড়োক। এই জিনিস চলতে পারে না। হিন্দু ধর্মের আড়ালে হিন্দু ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লোটার যারা চেষ্টা করে তাদের বিরুদ্ধে এবার আপনাকেও গর্জে উঠতে হবে। বন্দে মাতরম, জয় বাংলা।